যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেছেন, ট্রাম্প যদি সত্যিই নোবেল শান্তি পুরস্কার জিততে চান তবে গাজার যুদ্ধ থামাতেই হবে। মঙ্গলবার ২৩ সেপ্টেম্বর জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে থাকা অবস্থায় তিনি এ মন্তব্য করেন। খবর শামা টিভির। ইমানুয়েল ম্যাক্রো বলেছেন, ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পর যদি ইসরায়েল ফ্রান্সের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে তবে তার জবাব দিতে ফ্রান্স প্রস্তুত। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডে. মুহাম্মদ ইউনুস যুক্তরাষ্ট্র সফরকালে বিশ্বকে বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন সম্পর্কে অবহিত করবেন। প্রধান উপদেষ্টার প্রেস চিফ শফিকুল আলম এ কথা জানিয়েছেন। তিনি বলেন, বাংলাদেশের পরবর্তী জাতীয় নির্বাচন আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে। স্থানীয় সময় মঙ্গলবার নিউ ইয়র্কে সাংবাদিকদের ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস চিফ এ কথা বলেন। আওয়ামী লীগ নেতা ও ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অজয়কর খোকনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার ২৪ সেপ্টেম্বর এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান। তিনি জানান, রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে ডিবি। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। তবে পুলিশের একটি সূত্র জানিয়েছে, সম্প্রতি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল আয়োজন করছিলেন তিনি। এসব অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে।